শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনা বিজেপি জেলা কার্যালয় অফিসে দলীয় কর্মীর দ্বারা পোস্টার পড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ওপর পোস্টারে লেখা চণ্ডীচরণ রায় ও দীপাঞ্জন গুহর অনুগামীদের হাঁটাও কলকাতা বিজেপি বাঁচাও। এছাড়াও পোস্টারে লেখা আর টাকা নারী বাড়ি গাড়ি দাও, আর চণ্ডীচরণ এবং দীপাঞ্জনের থেকে পদ নাও। কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সামনে যখন 26শে নির্বাচন, সেই নির্বাচনের তোড়জোড়ও শুরু করে দিয়েছে প্রতিটা রাজনৈতিক দল। ঠিক তখনই পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির যেন দলীয় কোন্দল শেষ হচ্ছে না। দলের অন্দরের কর্মীদের মধ্যেই অন্তর্কলহ, আর সেই অন্তর্কলহের ফলাফল এই পোস্টার নিয়ে বলতে গিয়ে কামারহাটি তৃণমূল নেতা তথা কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা স্পষ্টত জানান, স্বচ্ছ বিজেপি কর্মী যারা তারা তৃণমূলে চলে আসুক। এখানে তো সত্যি কথা বলতে কি আমাদের বলার কিছু নেই। আমরা বললে হয়তো বলা হবে যে আমরা মিথ্যে কথা বলছি, আমরা বানিয়ে বলছি। তো সেই কারণে এর থেকে বড় উদাহরণ কি হতে পারে? জেলা অফিসের কাছে বা জেলা অফিসের দেয়ালেতেই ওই কলকাতা উত্তর শহরতলির বিজেপির কর্মীবৃন্দ তারাই পোস্টার লাগিয়েছে। সেই নেতাদের বিরুদ্ধে করেছে চণ্ডীচরণ বাবু এবং দীপাঞ্জন বাবু। তো ভাবলে খুব খারাপ লাগে, যারা রাস্তায় দাঁড়িয়ে বা যে কোনো সময় তারা যে কথাগুলো বলে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের কর্মীরা এইটা বলেনি, সেই বিজেপির কর্মীরাই সেই অসৎ এবং কি বলবো, যাদের বলা হয় নেতা বলতে, যাদের মানে কি বলবো লজ্জা লাগে, তাদের সম্বন্ধেই বলেছে। এটা আমার মনে হয় উচ্চ নেতৃত্ব যারা আছেন তারা দেখবেন কিনা জানি না, তবে তৃণমূলের কিন্তু এটা নেই, এটুকু আমি বলতে পারি। তাই আমি মনে করি যে বিজেপি যারা কর্মীরা বলেছেন, আপনারা তাহলে ওই দলে আছেন কেন? চলে আসুন, আমাদের দলে চলে আসুন আমি বলবো না, কোনো একটা দলে চলে আসুন, বা দল যদি রাজনীতি করেন, তো কোন রাজনীতিটার পাশে থাকলে পরে আমরা সঠিকভাবে রাজনীতি করতে পারবো সেটা ভেবে ভাবতে শুরু করুন। হ্যাঁ, স্বচ্ছ কোনো মানুষ যদি রাজনীতি করে, তারা যদি আসতে চায়, আমি তো আর সেই সিদ্ধান্ত নেব না। আমার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো, তারা যা নির্দেশ দেবেন সেটাই আমরা করব। কিন্তু ভালো মানুষ চাই, আমরা চাই তো ভালো মানুষ আসুক, ভালো কর্মী আসুক। অন্যদিকে কামারহাটি প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি তিনি বলেন, তৃণমূল বিজেপি একই কালচার, এরা পয়সার এপিট আর ওপিট। আরে এ তো বিজেপি তৃণমূলের কালচার তো একই। বিজেপি আলাদা নাকি আর তৃণমূল আলাদা নাকি? এদের উভয়ের কালচার এক, এবং এর চোর দুটোতেই কম্পিটিশন চলছে। একদল দেশ বেচে দিচ্ছে আদানির কাছে, আর একদল দেশ বিক্রি করছে, চুরি করার রাস্তা করে দিচ্ছে, কখনো চাকরি নিয়ে, কখনো জমি নিয়ে, কখনো আবাস যোজনার থেকে মানুষের থেকে টাকা নিয়ে, এইভাবে তো চালাচ্ছে। এদের তফাৎটা কি? বিজেপি তৃণমূলের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের কালচারের ক্ষেত্রে বা মেয়েদের উপর অশালীন আচরণ করার ক্ষেত্রে, এদের তো কয়েনের এপিটোপিট, হেড আর টেল। একজন আর অমিতাভ বচ্চনের মতন যদি, ওই শোলের মতন যদি করে, তাহলে কি হবে? ওই অল টাইম টেল পড়বে, সবটাই অমিতাভ বচ্চনের পক্ষে পড়বে। এই তো জিনিস। এ চুরি চামারি করেই তো এরা বড় হচ্ছে। এরকম কত, আসল কারণটা কি? ছিল তৃণমূলে, গেছে বিজেপিতে, ছিল বিজেপিতে, গেছে তৃণমূলে। আদর্শের তো কোনো বালাই নেই, মানুষের স্বার্থ রক্ষা করার তো কোনো বালাই নেই। এরা তো এই জিনিসই করে, এবং এই জিনিস করেছে বলে ওদের ওই ইউনিয়ন অফিসে এই পোস্টার লাগিয়েছে। এবং এরপরেই বিজেপির লোকেরা বলবে ওরা আমাদের লোক নয়, যেমন তৃণমূল বলে আমাদের লোক নয়। এ তো মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে, মানুষের থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে, ঘুষ নেওয়ার ক্ষেত্রে এদের দুজনের কোনো তফাৎ নেই। আর এ তো সবই
কারো দিদির কৃপায়, কারোর দাদার কৃপায়, এই তো চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলীয় কোন্দল যদি এভাবেই বাড়তে থাকে, 26-এ ভোটের বৈতরণী কিভাবে পার করবে বিজেপি, সেই নিয়েই উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।